দেখো আমাদের এখানে কোয়েশ্চেনটা কি বলছে, লেটস হ্যাভ এ লুক। ওকে, তো দেখো এখানে আমাদের কি বলছে, সাপোজ উই হ্যাভ এ ডিপ ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক উইথ টু লেয়ার্স, ঠিক আছে। দ্য ফার্স্ট লেয়ার হ্যাজ 4 নিউরনস অ্যান্ড সেকেন্ড লেয়ার হ্যাজ 1 নিউরন। তার মানে বোঝাই যাচ্ছে যে এরকম আছে। যদি আমি এখানেই বানাই, ধরো এটা যদি ইনপুট হয়, ফার্স্ট লেয়ারে 4টে নিউরন, 1 2 3 4, ঠিক আছে। ফার্স্ট লেয়ার হ্যাজ 4 নিউরনস, আর তারপর কি বলছে, সেকেন্ড লেয়ার হ্যাজ 1 নিউরন। এটা ধরো সেকেন্ড লেয়ার, এখানে একটা নিউরন আছে, ধরো সবাই এর সাথে কানেক্টেড আছে। এরপর বলছে যে উই ওয়ান্ট টু ইউজ দিস নেটওয়ার্ক টু পারফর্ম বাইনারি ক্লাসিফিকেশন অন দ্য ডেটা দ্যাট ইজ নট লিনিয়ারলি সেপারেবল, ঠিক আছে। তো আমাদের বেসিক্যালি এমন ডেটার উপরে বাইনারি ক্লাসিফিকেশন পারফর্ম করতে হবে যেটা লিনিয়ারলি সেপারেবল নয়, ঠিক আছে। তো তার মানে এই যে ডেটা সেট আছে, এই ডেটা সেটটাকে আমি একটা লিনিয়ার ক্লাসিফায়ার ইউজ করে বানাতে পারবো না। তাহলে এখানে কোনটা ট্রু হবে, ঠিক আছে, বাইনারি ক্লাসিফিকেশন করছি। সো ইউজ এ 10H অ্যাক্টিভেশন ফাংশন ফর অল নিউরনস অ্যান্ড ক্যালকুলেট দ্য ক্রস এন্ট্রপি লস। হ্যাঁ, এটা একদম ঠিকই আছে, বিকজ আমরা 10H অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করে বাইনারি ক্লাসিফায়ারের কাজ করতে পারি, ঠিক আছে, অবভিয়াসলি। বিকজ 10H যে অ্যাক্টিভেশন ফাংশনটা হয় ওটা অনেকটা সিগমার্ড ফাংশনের মতোই দেখতে হয়, বিকজ আমরা বাইনারি ক্লাসিফিকেশনের জন্য মেনলি কোন ফাংশন ইউজ করি, সিগমার্ড ফাংশন ইউজ করি। কিন্তু সিগমার্ড ফাংশন অপশানে দেয়নি, তো সিগমার্ডের সাথে সিমিলার দেখতে কোন ফাংশন, 10H, ওটাও তোমার দুটো ক্লাসে ক্লাসিফাই করতে পারে। সো আমরা 10H-কে অ্যাক্টিভেশন ফাংশন হিসাবে ইউজ করতে পারি এবং ক্রস এন্ট্রপি লস ক্যালকুলেট করতে পারি। এটা আমার ঠিকই লাগছে, কোনো অসুবিধা নেই। নেক্সট বলছে ইউজ আইডেন্টিটি অ্যাক্টিভেশন ফাংশন ফর অল নিউরনস অ্যান্ড ক্যালকুলেট ক্রস এন্ট্রপি লস। তো এটা ভুল আছে, বিকজ আমরা কখনোই আইডেন্টিটি ফাংশন ইউজ করে ক্লাসিফিকেশন করতে পারি না, বিকজ আইডেন্টিটি ফাংশন এক্স্যাক্ট যে ভ্যালুটা হয় সেটাই প্রিন্ট করে দিয়ে দেয়। সো দিস ইজ নট পসিবল। আর ক্রস এন্ট্রপি তো ওখানে ক্যালকুলেট হয় না, হলে মিন স্কোয়ার এরার লস হতে পারে। ইউজ 10H অ্যাক্টিভেশন ফাংশন ফর অল নেটওয়ার্কস অ্যান্ড ক্যালকুলেট দ্য স্কোয়ার এরার লস। না, এটা ভুল আছে। 10H দিয়ে তো করছে, ঠিক আছে, বাট 10H ইউজ করলে কখনোই তুমি স্কোয়ার এরার লস ক্যালকুলেট করতে পারবে না, এটা রিগ্রেশনে রয়ে যাচ্ছে। নেক্সট বলছি ইউজ আইডেন্টিটি অ্যাক্টিভেশন ফাংশন অ্যান্ড ক্যালকুলেট দ্য স্কোয়ার এরার লস। হ্যাঁ, আইডেন্টিটি অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করে তুমি স্কোয়ার এরার লস ইউজ করতে পারো, বাট ওটা দিয়ে ক্লাসিফিকেশন করতে পারবে না। সো দিস ইজ অলসো রং, ঠিক আছে। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ কারেক্ট। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এবার একটা নতুন আমরা জিনিস দেখব, সেটা হচ্ছে ওয়েট ম্যাট্রিক্স, ঠিক আছে। ওয়েট ম্যাট্রিক্স কাকে বলে? তো ধরো একটা জিনিস, এখানে আমাদের কি বলবো, ফর এক্সাম্পল অনেক কটা ওয়েটস আছে, এই ইনপুট আছে, ঠিক আছে। ফর এক্সাম্পল এটা হচ্ছে x1, এটা x2, x3 করে করে আপ টিল দিস ইজ হচ্ছে x3072, ঠিক আছে, 3072। আচ্ছা আচ্ছা, এইদিকে এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা হিডেন লেয়ার, ঠিক আছে। হিডেন লেয়ারে তোমার কটা নিউরনস আছে, 100খানা নিউরনস আছে আমি ধরে নিলাম। এবার সবাই ডেন্সলি কানেক্টেড, ঠিক আছে, ডেন্সলি কানেক্টেড লাইক দিস, এরকমভাবে সব কটাই এদিকেও ডেন্সলি কানেক্টেড আছে। এবং আউটপুট যে লেয়ারটা আছে, ঠিক আছে, আউটপুট যে লেয়ারটা আছে সেখানে আমাদের জাস্ট দুটো নিউরন আছে, তার মানে পুরো সবাই এর সাথে ইয়ে করে নেবে, এরকমভাবে কিছু একটা হচ্ছে দেখতে। তো এটার আমি যদি ওয়েট ম্যাট্রিক্সটা বানাতে যাই, তার মানে এখানে বেসিক্যালি তোমার ওয়েট থাকবে, ঠিক আছে, ওয়েট থাকবে এখানে, তোমার বেসিক্যালি কী থাকবে, ওয়েট থাকবে। তো ভালো করে দেখো, আমাদের এখানে যদি প্রথমটাতে 100টা নিউরন থাকে, প্রথমে দেখো ইনপুট কটা আছে, 3072খানা ইনপুট আছে। তার মানে এটা কী হচ্ছে, ধরো ওয়েট 11, নেক্সট হচ্ছে ওয়েট 12, নেক্সট হচ্ছে ওয়েট 13, নেক্সট হচ্ছে ওয়েট 14, এরমভাবে চলতে চলতে এই বরাবর কটা আছে, 3072, তাহলে ওয়েট নাম্বার 3072 এই অবধি থাকছে। আর তোমার এই বরাবর কত থাকছে, এই বরাবর তোমার 100টা নিউরন, আর এই বরাবর তোমার 100টা নিউরন থাকছে। তাহলে এইদিকে আমি লিখছি W100, ঠিক আছে। আর এই বরাবর কটা থাকছে, এই বরাবর এরকম আসছে, এরকম, এটা অবশ্য লাগবে না, তাও আমি একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি, মানে এখানে জাস্ট তোমার সব কটা ওয়েটসকে আমরা লিখে দিচ্ছি। তাহলে W3072 ক্রস 100, ঠিক আছে। এইবার
এইটা আমাদের জিনিসটা। সো এবার এখানে আমাদের যে অ্যাক্টিভেশন ফাংশন যেটা আছে, অ্যাক্টিভেশন ফাংশনে আমরা যে কোনো মানে হিডেন লেয়ারে আমরা যে কোনো অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতে পারি, ঠিক আছে। এই যে হিডেন লেয়ার যেটা দেখছো, এটাই তো হিডেন লেয়ার। এই হিডেন লেয়ারে আমরা যে কোনো অ্যাক্টিভেশন ফাংশন লাগাতে পারি, রেলু লাগাতে পারি, সিগময়েড লাগাতে পারি, 10H লাগাতে পারি, দ্যাট যেটা আমাদের ইচ্ছা, আমাদের সেটা করার ফ্রিডম আছে, ঠিক আছে। সো এবার দেখো ফর এক্সাম্পল, যদি ধরো আমাদের একটা এক্সাম্পল আমি তোমাদের দেখাচ্ছি, ধরো এরম আছে x1, x2, x3, ঠিক আছে। এবার এই তিনটেই যে নিউরনের সাথে আছে, এখানে এরম লেখা আছে, দেন এখানে একটা অ্যাক্টিভেশন ফাংশন আছে, দিয়ে তারপর এখানে এরকম লেখা। এটার মানেটা কী জানো তো, এটা কিন্তু একটা সিঙ্গেল নিউরন, এটা কিন্তু একটা সিঙ্গেল নিউরন। কেন? বিকজ আমরা নিউরনকে কীরমভাবে লিখি, এরকমভাবে লিখি, তো জাস্ট এটাকেও জাস্ট ছড়িয়ে লিখেছে। তো এখানে আমাদের টোটাল কটা নিউরন আছে? দুটো নিউরন আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের এটা আউটপুট কী হবে বলো, এখানে আমাদের আউটপুটটা কী হবে? সো কিছুই না, আমাদের এখানে যে আউটপুটটা হবে সেটা হচ্ছে, প্রথমে তো এটা ধরো এখানে ওয়েট আছে W1, দেন W2, দেন W3, তাহলে এখানে প্রথমে সামেশন হবে, তার মানে হচ্ছে W1 x1 প্লাস W2 x2 প্লাস W3 x3। এবার এখানে আমাদের যদি বায়াস থাকে, তাহলে আমাকে একটা প্লাস বি অ্যাড করতে হবে, ঠিক আছে। এবার আমাকে অ্যাক্টিভেশন ফাংশনটা লাগাতে হবে। সো অ্যাক্টিভেশন ফাংশনটা কি? অ্যাক্টিভেশন ফাংশন আমরা কি লাগাচ্ছি, তো এখানে আমরা যে অ্যাক্টিভেশন ফাংশনটা লাগাচ্ছি, ফর এক্সাম্পল ধরে নাও আমি রেলু লাগাচ্ছি, এটা তো আমাদের এক্সের ভ্যালু হচ্ছে দিস থিং। এবার ধরো আমি এখানে রেলু লাগাচ্ছি, তো রেলু মানে কি, ম্যাক্স অফ 0, এক্সে কী আছে, W1 x1 প্লাস W2 x2 প্লাস W3 x3 প্লাস বায়াস। সো অবভিয়াসলি এ জিতে যাবে। তো এই যদি জিতে যায়, তাহলে আমাদের এই যে সিগমার্ড ফাংশনটা আছে তার মধ্যে তাহলে কি যাবে, তাহলে আমাদের ফাইনালি যে ফাংশনটা হবে সেটা হচ্ছে 1/1 প্লাস e⁻, এই পুরো টার্মটা চলে যাবে, বিকজ এই জিতে গেছিলো, W2 x2 প্লাস W3 x3 প্লাস বায়াস। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা দেখলাম। চলো এবার নেক্সট আমরা একটা কোয়েশ্চেন দেখছি, এই কোয়েশ্চেনের আউটপুট কী হবে তোমরা আমাকে বলবে, ঠিক আছে। ফরওয়ার্ড পাস, এই যে জিনিসটা হচ্ছে, প্রথমে এখান থেকে এখানে গেলাম, দেন এখান থেকে এখানে, দেন এখান থেকে এখানে, এই জিনিসটাকেই বলা হলো গিয়ে ফরওয়ার্ড পাস। কি বলা হয়? ফরওয়ার্ড পাস। ওকে, আমাদের কোয়েশ্চেনটা এরকম আছে, বলছে এখানে ধরো আমাদের একটা ইনপুট আছে এক্স, সেটা একটা ওয়েট পাচ্ছে W1, তারপর সেটা এখানে একটা নিউরনের কাছে যাচ্ছে, যেখানে A1 একটা অ্যাক্টিভেশন ফাংশন, A1 হচ্ছে তোমার সামেশন, আর A1 এখানে বলেই দিয়েছে সাম, আর F1 হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন, ঠিক আছে। তো অ্যাক্টিভেশন ফাংশনটা কী দিয়েছে সেটাই তো বলেনি। আচ্ছা, অ্যাক্টিভেশন ফাংশন আমরা যা খুশি ইউজ করতে পারি। নেক্সট আমাদের এখানে আবার একটা ওয়েট দিয়েছে, এটা বায়াস আছে, এখানে আসছে A2 F2, এটাতে তোমার সাম, আর এটা অ্যাক্টিভেশন ফাংশন, ইট ক্যান বি এনিথিং। তারপরে আবার এখানে একটা ওয়েট পাচ্ছে, তারপর এখানে A3 F3, এটাও তোমার A3টা হচ্ছে সাম, তারপর ফাইনালি কি আসছে, Y আসছে, ঠিক আছে। সো তাহলে এখানে আমাকে বলো আউটপুটটা কী আসবে। সো দেখো বেসিক্যালি এখানে একটা জিনিস তুমি আমাকে ভালো করে বলার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে আমাকে এখানে কি অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করবো কিছু বলা নেই। আচ্ছা, হিডেন লেয়ার কটা আছে? এইটা একটা হিডেন লেয়ার, এইটা একটা হিডেন লেয়ার, ঠিক আছে। এই দুটো হচ্ছে তোমার হিডেন লেয়ার। সো আর এটা হচ্ছে আমাদের আউটপুট লেয়ার। তাহলে আমরা কীরকম করতে পারি, এই যে A1 যেটা আছে, A1টা আমরা কী করে বার করব, এইটা ইন্টু এইটা, তাই তো।
W1 ইন্টু এক্স মানে ওয়েট ইন্টু ইনপুট প্লাস বায়াস হলো, A1 এর ভ্যালু হয়ে গেল। নেক্সট F1টা কি অ্যাক্টিভেশন ফাংশন। সো অ্যাক্টিভেশন ফাংশন আমরা কীভাবে বার করবো, বেসিক্যালি A1 এর ভ্যালু যেটা আছে, ধরো এই F1 যে অ্যাক্টিভেশন ফাংশনটা লাগছে সেটা আমি H1 দিয়ে ডিনোট করলাম। তো সেটা কী হবে, বেসিক্যালি ফাংশন অফ F1 অফ কোনটার উপরে পারফর্ম করছি, A1 এর উপরে। A1 হচ্ছে W1x প্লাস বি, তাহলে F1 অফ W1x প্লাস বি, এইটা হয়ে গেল H1। নেক্সট কী হবে, এইখান থেকে যেটা আসছে সেটা এই ওয়েটের সাথে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে সেটা A2 হচ্ছে, তার মানে A2 ইজ ইকাল টু যেটা তোমার F1 ইন্টু W1x প্লাস বি, সেটাকে আমরা কী দিয়ে ডিনোট করবো, H1 দিয়ে, তার মানে H1 ইন্টু W2, H1 ইন্টু W2। তাহলে F2 সমান কী হবে, F2 সমান, এবার আমরা এই A2-র উপরে আমরা কী করবো, অ্যাক্টিভেশন ফাংশন লাগাবো, ঠিক আছে, তাই তো। তার মানে হচ্ছে বেসিক্যালি কী বলবো, H2 ইকুয়ালস টু F2'র উপরে যেহেতু অ্যাক্টিভেশন ফাংশন লাগাচ্ছি, F2 ইন্টু A2। ওকে, সিমিলারলি এইখান থেকে আমাদের ওয়েট আসছে, এটার সাথে মাল্টিপ্লাই হবে, ঠিক আছে। তো তাহলে বেসিক্যালি এবার আমাদের কি হবে, A3 যদি আমি বার করতে চাই, A3 কী হবে, এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে H2, তাহলে এটা বেসিক্যালি A3 সমান কী হবে, H2'র সাথে ওয়েট মাল্টিপ্লাই হবে, তাহলে H2 ইন্টু A3, ঠিক আছে। এবার F3 আমি যে অ্যাক্টিভেশন ফাংশনটা লাগাবো সেটা কার উপরে লাগাবো, A3-র উপরে। তাহলে অ্যাক্টিভেশন ফাংশনটা হচ্ছে তোমার কীভাবে লিখবো, F3 যদি লাগাতে হয় তাহলে ধরো যে নতুন ফাংশনটা সেটা হচ্ছে, নতুন যে ভ্যালুটা আসছে দ্যাট ইজ H3, সেখানে আমি অ্যাক্টিভেশন ফাংশন লাগাচ্ছি F3 অন উইচ ইনপুট A3, ঠিক আছে। তো এইটাই আর কি আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি, ঠিক আছে, এটাই আমরা ফাইনালি পাচ্ছি F3 ইন্টু A3 আউটপুটে, ঠিক আছে, এটাই আমাদের প্রেডিক্টেড ভ্যালু। এরপরে নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এটাকে আমরা এরকমভাবেও লিখতে পারি, which is y is equal to F3 ইন্টু W3, ঠিক আছে, F3 ইন্টু W3 ইন্টু F2 ইন্টু W2 ইন্টু F1 ইন্টু W1x প্লাস B1, এটাকেও আমরা লিখতে পারি, ঠিক আছে। সো এখানে ট্রেনেবল থিংস কোনগুলো, W3, W2 আর W1, এগুলোকে আমরা ট্রেন করতে পারি, দিস আর ট্রেনেবল থিংস, এগুলোকে ট্রেন করা পসিবল। আচ্ছা, সো এবার একটা জিনিস ভালো করে দেখো, সেটা হচ্ছে ওয়েট, যদি এটাকে আমরা এরকমভাবে লিখি যে একটা ইনপুট মতো আছে, এখানে আমি ওয়েট পাচ্ছি, যে এখানে হচ্ছে A1 বাই F1, ঠিক আছে। নেক্সট এখানে আমি ওয়েট পাচ্ছি, নেক্সট এখানে A2 বাই F2, নেক্সট এখানে ওয়েট পাচ্ছি A3 বাই F3, আর এখানে ফাইনালি আউটপুট পাচ্ছি। তো এটাকে আমরা কিরমভাবে লিখতে পারি, আচ্ছা এইটা দেখো, এইটা হচ্ছে আমাদের বায়াস, এখানেও বায়াস আছে, এখানেও বায়াস আছে, ঠিক আছে। এখানে বায়াস আছে কিনা কিছু বলা নেই, তো আমি ধরে নিচ্ছি বায়াস নেই, এখানেও বায়াস আছে বলা আছে, আমি খেয়াল করিনি, ঠিক আছে। B1 B2 B3 ধরে নিচ্ছি তিনটে বায়াস। আমি যদি A1 বার করতে চাই, A1 কী করে বার করবো, W1 ইন্টু এক্স প্লাস B1 হবে, এক্স্যাক্টলি ওয়েট ইন্টু ইনপুট প্লাস বায়াস। সিমিলারলি আমি যদি A2 বার করার চেষ্টা করি, A2 কী হবে, A2 হয়ে যাবে W2। আচ্ছা, এইখানে আমি যে জিনিসটা পেলাম,
ঠিক আছে, এই জিনিসটা আমি যেটা পেলাম সেটাকে আমি H1 ধরে নিচ্ছি, বিকজ W2 ইন্টু এখান থেকে যেটা পাবো দ্যাট ইজ H1, এখান থেকে যেটা পাবো দ্যাট ইজ H2, আর এখান থেকে যেটা পাবো দ্যাট ইজ H3। তাহলে A2 সমান কী হবে, W2 ইন্টু H1 প্লাস বায়াস উইচ ইজ B2, আর A3 সমান আমি কী হবে সেটা হচ্ছে W3 ইন্টু H2 প্লাস বায়াস যেটা দ্যাট ইজ B3 হয়ে গেল। সিমিলারলি আমাকে H1 আর H2 এই যদি বার করতে হয়, তাহলে H1 বার করার ফর্মুলাটা কী ছিল, বেসিক্যালি আমি অ্যাক্টিভেশন ফাংশনটা লাগাচ্ছি না, অ্যাক্টিভেশন ফাংশন লাগাচ্ছি কার উপরে, A1 এর উপরে, সো f অফ A1। সিমিলারলি H2 যদি বার করতে হয় তাহলে আমার অ্যাক্টিভেশন ফাংশন লাগাতে হবে, F2 হচ্ছে ধরো অ্যাক্টিভেশন ফাংশন, কার উপর লাগাচ্ছি, A2 উপর লাগাচ্ছি। সিমিলারলি H3 যদি বার করতে হয় তাহলে আমার অ্যাক্টিভেশন ফাংশন F3 লাগাতে হবে কার উপরে, A3 উপরে, এই যে A3 এর উপরে, লাইক দিস হলো। সো দ্যাটস হাউ উই ডু দিস। এবার অনেক সময় আমরা কিন্তু বিভিন্ন আলাদা আলাদা অ্যাক্টিভেশন ফাংশনও লাগাতে পারি। সো ফর এক্সাম্পল আমি যদি দেখাই তোমাদেরকে আরেকটা, একটু কমপ্লেক্সিটি বাড়াচ্ছি। ধরো এরকম আছে যে ইনপুট আছে W1 পাচ্ছে A1 বাই F1, এখানে অ্যাক্টিভেশন ফাংশন মেনশন করে দেওয়া আছে, ঠিক আছে। এখানে আমাদের বায়াস আছে, আর এখানে আমি যে ফাংশনটা ইউজ করছি সেটা হচ্ছে সাইন ফাংশন। ওকে, এখান থেকে W2 পেলাম, দিয়ে এখানে আমি A2, আর যে ফাংশনটা ইউজ করছি দ্যাট ইজ এক্সপোনেনশিয়াল ফাংশন, এখানেও বায়াস আছে। তারপর নেক্সট কী আছে, W3 করে আমি এখানে যেটা পেলাম A3, দিয়ে এখানে আইডেন্টিটি ফাংশন ইউজ করলাম, দিয়ে আউটপুট, ঠিক আছে, দিয়ে আউটপুট পেলাম। সো এই হচ্ছে আমাদের নিউরাল নেটওয়ার্ক। তো চলো দেখি এটা আমরা কিভাবে কি করব। এটা আমরা কিভাবে কি করব, তো সবার আগে দেখো A1, ঠিক আছে। A1 মানে কি, A1 বার করার ফর্মুলাটা কি, W1 ইন্টু এক্স প্লাস বায়াস উইচ ইজ B1। এবার কি ফাংশন লাগানো হচ্ছে, সাইন। তাহলে আমাদের যদি H1 বার করি, H1 কি হবে, f অফ A1, হ্যাঁ। তো অন দিস ফাংশন, তার মানে হচ্ছে H1 সমান কি হচ্ছে তোমার সাইন অফ A1 এ আমরা কি আছে W1x প্লাস B1, তো দিস ইজ H1, ঠিক আছে। নেক্সট আমি যদি A2 বার করতে চাই, ঠিক আছে, A2 বার করতে চাই তাহলে কি হবে, A2 মানে হচ্ছে তোমার বেসিক্যালি যেটা এখান থেকে পেয়েছি উইচ ইজ কি যেন A1, এখান থেকে আমি A1 পাচ্ছি না H1 পাচ্ছি। সো H1 এর সাথে আমাকে W2 মাল্টিপ্লাই করতে হবে, তাই না, H1 ইন্টু W2, ঠিক আছে, এটা হচ্ছে A2। এবার এখানে আমি এক্সপোনেনশিয়াল ফাংশন অ্যাপ্লাই করছি, ঠিক আছে, তার মানে H2 যেটা হবে সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন অ্যাপ্লাইড অন A2। এক্সপোনেনশিয়াল ফাংশন মানে কি EXP অন A2 কি H1 ইন্টু W2, H1 মানে কি সাইন অফ W1x প্লাস B1, সাইন অফ W1x প্লাস B1 ইন্টু W2, এর উপরে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন লাগাচ্ছি। নেক্সট কী আছে, নেক্সট এটা যেটা আমরা পেলাম দ্যাট ইজ H2। এবার A3 বার করবো, সো A3 বার করার ফর্মুলা কি H2 ইন্টু W3। এবার আমি এখানে আইডেন্টিটি ফাংশন লাগাচ্ছি, আইডেন্টিটি ফাংশন প্লাস বায়াস, হ্যাঁ অবভিয়াসলি প্লাস বায়াস। তো আইডেন্টিটি ফাংশন যেহেতু লাগাচ্ছি তার মানে এখানে আমি লিখে দিচ্ছি সেটা হচ্ছে H3 ইকুয়ালস টু F ইন্টু A3, বা F3 ইন্টু A3। তো থার্ড অ্যাক্টিভেশন ফাংশনটা কী আছে, আইডেন্টিটি ফাংশন। আইডেন্টিটি ফাংশন মানে যা আছে তাই থাকবে। সো A3 মানে কি H2 ইন্টু W3 প্লাস B, তাহলে H2 ইন্টু W3 প্লাস বায়াস। H2 মানে কি, H2 মানে হচ্ছে এই জিনিসটা, তো উইচ ইজ এক্সপোনেন্ট সাইন অফ
W1x প্লাস এখানে আমার কিছু একটা ভুল হচ্ছে মনে হচ্ছে, এটা প্লাস বায়াস হবে B2, তাহলে প্লাস B2ও হবে এখানে একটা। W1x প্লাস B1 ইন্টু W2 প্লাস B2 প্লাস B3, এরকম কিছু একটা হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের কমপ্লিট গল্প। ওকে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের কমপ্লিট গল্প। চলো, সো এরকম দেবে না কোয়েশ্চেন, আমি জাস্ট এমনি করাচ্ছিলাম বিকজ আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। এবার নেক্সট যেটা আছে, সেটা হচ্ছে যে একটা কোয়েশ্চেন দেখে নাও। এই কোয়েশ্চেনটা দেখলে তোমাদের একটা ধারণা ক্লিয়ার হবে, ঠিক আছে। সো কোয়েশ্চেনটা কি দেখে নিচ্ছি, 1 মিনিট। সো ওয়েট আ সেকেন্ড, কোয়েশ্চেনটা কি ছিল? লিখে নি। দেখো কোয়েশ্চেনটা বলছে বিলো ইজ এ নিউরাল নেটওয়ার্ক, মানে পাশে আমি বানিয়েছি, উইথ ওয়েটস ABCDEF, ইনপুটস আর x1 অ্যান্ড x2, দ্য ফার্স্ট হিডেন লেয়ার কম্পিউটস R1 উইচ ইজ ম্যাক্স অফ দিস। দেখে বোঝাই যাচ্ছে যে এটা একটা আরবিটারি একটা ফাংশন বানিয়েছে, ঠিক আছে। অ্যান্ড R2 ইজ ইকাল টু ম্যাক্স অফ দিস, ঠিক আছে, মানে অনেকটা রেলুর মতোই, বাট একটুখানি ডিফারেন্স আছে। সেকেন্ড হিডেন লেয়ার কম্পিউট করছে এই জিনিসটা আর এই জিনিসটা, ঠিক আছে, মানে এটা অনেকটা সিগময়েডের মতো কাজ করছে। আর আউটপুট লেয়ার হচ্ছে S1 প্লাস S2, ঠিক আছে। আমাদের x1 x2 ভ্যালু দেওয়া আছে, ABCDEF এর ভ্যালু মানে ওয়েটসের ভ্যালু দেওয়া আছে। এইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, R1 R2 S1 S2 এদের ভ্যালু কী হবে। তো সবার আগে আমাকে এটা দেখতে হবে, আমাদের এখানে এগুলো যদি নিউরন হয় তো এখানে কোনো বায়াস থাকার কথা, বাট এখানে বায়াসের ব্যাপারে কিছু বলেনি। আমাদের এখানে কিন্তু বায়াসের ব্যাপারে কিছু বলা নেই। সো আমার যদি বায়াসের ব্যাপারে না কিছু বলা থাকে তাহলে আমি বাই ডিফল্ট অ্যাজিউম করে নেবো যে দেয়ার ইজ নো বায়াস, ঠিক আছে। তো যদি কোনো বায়াস না থাকে তাহলে চলো ক্যালকুলেট করা শুরু করা যাক। তাহলে R1 কী কী আসছে? x1 ইন্টু সি আর x2 ইন্টু ই, এই দুটোই আসছে। তাহলে কী হবে? x1 ইন্টু সি প্লাস x2 ইন্টু ই। এবার ভ্যালুগুলো বসাও। x1 এর ভ্যালু কত ছিল? 1 ইন্টু সি কত? সি এর ভ্যালু ছিল কত? সি হচ্ছে তোমার 4 প্লাস x2 ইন্টু ই, x2 এর ভ্যালু কত ছিল? -1 ইন্টু ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু 2 আছে, তাহলে ইন্টু 2, তাহলে R1 এর ভ্যালু কত হচ্ছে? 4 - 2 উইচ ইজ 2, ঠিক আছে। এবার R1 কীভাবে ক্যালকুলেট করছে? R1 হচ্ছে ম্যাক্স অফ সি ইন্টু x1 প্লাস ই ইন্টু x2 ইকুয়ালস টু 0। ও আচ্ছা, সি ইন্টু x1 প্লাস ই ইন্টু x2, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, তার মানে এটাই তো আসছে, সি ইন্টু x1 প্লাস ই ইন্টু x2 তো আছে। তাহলে R1 ইজ ইকাল টু ম্যাক্স অফ 2, 0 হুইচ ইজ 2। তো তাহলে R1 এর এখানে কী এলো? 2 এলো। লেটস ক্যালকুলেট R2, ঠিক আছে। চলো তাহলে R2 কী করে ক্যালকুলেট করছে? R2 ক্যালকুলেট করার ফর্মুলাটা কি? ম্যাক্স অফ dx1 প্লাস fx2, 0, ঠিক আছে। তাহলে ম্যাক্স অফ dx1 প্লাস fx2, 0, ওকে। সো ম্যাক্স অফ ডি এর ভ্যালু কত? x1 হচ্ছে 1, x2 -1 আমার মাথায় আছে। ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হচ্ছে 1, আর এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু হচ্ছে 2। তাহলে তাই করছি ডি ইন্টু x1 মানে হচ্ছে 1 ইন্টু x1 মানে হচ্ছে 1 প্লাস এফ এর ভ্যালু হচ্ছে 2, 2 ইন্টু -2, সরি 2 ইন্টু -1 কমা দিয়ে 0। তাহলে এটা কত হচ্ছে? ম্যাক্স অফ 1 ইন্টু 1 উইচ ইজ 1 -2, 0, সো ইট ইজ ম্যাক্স অফ -1, 0। তো অবভিয়াসলি কে দিচ্ছে 0, সো R2 ভ্যালু কি হচ্ছে? 0। ঠিক আছে,
আর টুর ভ্যালু হচ্ছে 0। নাও আমায় যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে S1 এবং S2। তো চলো S1 ক্যালকুলেট করছি। তো S1 এখানে কি বলছে, দ্য সেকেন্ড হিডেন লেয়ার কম্পিউটস S1 which is 1/1 প্লাস exp অফ মাইনাস AR1। ঠিক আছে, তাহলে S1 যদি আমি বার করতে চাই সেটা কি হয়ে যাবে 1/1 প্লাস exp মানে e টু দি পাওয়ার মাইনাস AR1। ঠিক আছে, তাহলে S1 ইকুয়ালস টু কী হচ্ছে 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এ ইন্টু R1। তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1। ওকে, আর R1 এর ভ্যালু কত পেয়েছিলাম, R1 এর ভ্যালু পেয়েছিলাম হচ্ছে R1 এর ভ্যালু পেয়েছিলাম 2। তাহলে মাইনাস 1 ইন্টু 2, তাহলে S1 সমান কি হচ্ছে 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2। সিমিলারলি S2 কী করে ক্যালকুলেট হচ্ছে, S2 কী করে ক্যালকুলেট হচ্ছে, S2 ক্যালকুলেট হওয়ার জন্য ফর্মুলা ইউজ হয়েছে 1/1 প্লাস exp অফ মাইনাস BR2। ঠিক আছে, 1/1 প্লাস exp অফ মাইনাস BR2। ওকে, তাহলে S2 সমান কী হবে 1/1 প্লাস এক্সপোনেনশিয়াল অফ বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 1। আর R2 এর ভ্যালু কত, R2 এর ভ্যালু কত, R2 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে মাইনাস অফ 1 ইন্টু 0। সো S2 সমান কি আসছে 1/1 প্লাস ই টু দি পাওয়ার 0, মানে S2 হচ্ছে 1/1 প্লাস 1, S2 এর ভ্যালু হচ্ছে 1/2। S1ও পেয়ে গেলাম, S2ও পেয়ে গেলাম। এবার আমাদের আউটপুটটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এটা কি আসছে 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2, আর এটা পাচ্ছি হচ্ছে কি 1/2। এবার আউটপুট কি করে আসছে, আউটপুট ক্যালকুলেট করার জন্য যে ফর্মুলাটা আছে দ্যাট ইজ y ইকুয়ালস টু S1 প্লাস S2। ঠিক আছে, তাহলে y ইকুয়াল টু S1 প্লাস S2। S1 হচ্ছে কি ছিল 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2, আর S2 হচ্ছে 1/2। সো এটাকে আমি যদি মানে করি তাহলে কি আসছে, এলসিএম করলে 2 ইন্টু 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2, তার মানে 2 প্লাস 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে আলটিমেটলি y আসছে 3 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2/2 প্লাস 2 ই টু দি পাওয়ার মাইনাস 2। সো এইটা আসছে ফাইনালি অ্যান্সারটা। দিস ইজ দি অ্যান্সার। আউটপুট লেয়ারে আমরা কি দেখতে পাবো, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। ওকে, সো দিস ইজ হোয়াট ইট ইজ। নেক্সট ভিডিও থেকে আমরা শুরু করব হলো ব্যাক প্রপাগেশন। ওকে, সো থ্যাংক ইউ।